দেখতে অনেকটা লিচুর মতো হলেও বিদেশি এই ফলটির নাম রামবুটান। এর আদি নিবাস ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া। তবে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও দেখা মিলছে এর সম্ভাবনাময় ফলন। শখের বশে পরীক্ষামূলকভাবে রামবুটান চাষ করেন মৌলভীবাজার সদর উপজেলার আকবরপুরের কৃষক আব্দুল মান্নান। ভালো ফলন হওয়ায় এখন বাণিজ্যিকভাবে চাষাবাদে নেমেছেন তিনি। কুষ্টিয়া থেকে আমি রামবুটানের সেরা সংগ্রহ করার পরে আমি এখান থেকে প্রায় 25টা সেরা আমি রামবুটান সেরা আনছি। আনার পরে আমি রামবুটান রোপণ করছি প্রায় 4 বছর আগে। 4 বছর আগে সেরা রোপণ করার পরে আমি এটার তলে বিভিন্নভাবে আমি যত্ন নিছি, পরিচর্যা করছি, কীটনাশক মারছি। মানে সেরাটাকে কীভাবে জিতেইয়া কি আমি ফলটা ধরার বাটো কিলাহান আনা যায়, আমি এইভাবে আমি এটা পরিচর্যা করছি। করার পরে গতবার আমি প্রায় 20,000 টাকার মাল আমি বেচছি। আমার আত্মীয় এরা বা ভাড়া করতে এরাও খাইছে। এরপরে আমি 20,000 টাকার মাল আমি সেল দিছি। এবছর আমি আশা করছি আমার এখানে যারা শ্রমিক যারা কাম করে এরার খরচগুলো সব বাদেও আমার আশা করছি আমি 1 লাখ টাকার মতো আমি ইনকাম করতাম পারবো। রামবুটানের ফলন যেমন আশাব্যঞ্জক তেমনি দামে চড়া, স্বাদেও সুমিষ্ট। মৌসুম অনুযায়ী প্রতিটি গাছে গড়ে 30 থেকে 40 কেজি পর্যন্ত ফল আসে। আমাদের এখানে দেখিয়া অনেক মানুষে করে যে উদ্যোগ নিয়ে যে পাহাড়ি ঠিলাত লাগানির চেষ্টা করে। আইলাম, দেখলাম খুব সুস্বাদু ফল খাইছি এবং আমিও চেষ্টা করবো যাতে আমার বাড়ির আঙ্গিনায় পাশাপাশি বাড়ির সাইডে আমি যাতে এই রামবুটান ফলগুলা উৎপাদন করতে পারি। রামবুটান চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় অনেকেই। সেই সাথে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে চাষিদের পাশে দাঁড়িয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটা জাত আবিষ্কার করেছে বাড়ি রামবুটান 1 নামে। তো আমাদের যে মৌলভীবাজার জেলা যেহেতু একটা ফল সমৃদ্ধ জেলা, এখানে অনেক ধরনের ফল প্রোডাকশন হয়। এই পরিবেশে অবশ্যই রামবুটান চাষ করা সম্ভব আমি মনে করি, এবং এটার সম্প্রসারণ করা সম্ভব। অত্যন্ত উপকারী এবং ঔষধি গুণসম্পন্ন ফলটি আমাদের কাছে অনেক জনপ্রিয়তা পাবে। আমাদের কোনো আগ্রহী কৃষক ভাই আমাদের কাছে আসলে আমরা অবশ্যই এটা উৎপাদনের বিষয়ে আমরা বিভিন্ন পরামর্শ দেব। সময় মতো পরিচর্যা আর বাজারজাত করতে পারলে এটি হতে পারে উচ্চ মূল্যের এক নতুন রপ্তানিযোগ্য পণ্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।